নমস্কাৰ মই যোৱা ভিডিঅ' কেইটিৰ ইনভাৰ্ছ ইকনমিক্সৰ কেইটামান অংক কৰিছিলোঁ। আজি মই বৰ্ডত অহা কিছুমান অংক কৰিম, মানে যিবিলাক যোৱাবাৰ হাই ছেকেণ্ডাৰী পৰীক্ষাত আহিছে। বেছিভাগ NCERT পৰাই আহিছে, কিছুমান দি বাহিৰৰ পৰা কিছুমান অংক আহে, হয়তো সেইবিলাক কুৱেশ্যন বেংকত আছে বা বেলেগ কিতাপত আছে। চ' সেইবিলাক অংক মই কৰিম। ত' এইবাৰ 2020ৰ এটা অংক আহিছিল, সেইটো মই কৰিম এতিয়া। 2020 আহিছিল, মানে এই বছৰ আহিছিল। দিয়া আছিল যে সেইটো আছে। চ' ঠিক আছে, মানে আলফা ইজুকেল সাইন ইনভাৰ্স 2/3 দিয়া আছে, বিটা ইজুকেল tan ইনভাৰ্স 1/2 দিয়া আছে। চ' আলফা মাইনাছ বিটাৰ মানে ভেলুটো উলিয়াব দিছে। চ' সলিউশ্যন ইজি আছিল একদম অংকটো। চ' আলফা মাইনাছ বিটা, চ' সাইন ইনভাৰ্স আলফা মানে সাইন ইনভাৰ্স মাইনাছ বি মানে এইখিনি tan ইনভাৰ্স হাফ। চ' আমি এইটো 10ত আছে, মানে এইটো আমি 10লৈ কনভাৰ্ট কৰিম। চ' এটা ট্ৰাইএংগল আঁকিম আমি, ৰাইট এংগল। চ' কি আছিল সাইনত কি আছিল, পাৰপেণ্ডিকুলাৰ বাই হাইপোটেনিউজ, মানে এইটো 2 এইটো 3, ঠিক আছে। চ' এইটো কিমান হ'ব, বেছ 2, 3 স্কুৱাৰ বাই 2 স্কুৱাৰ ইকুৱেল √5, ঠিক আছে। চ' এইটো 2 √5 আৰু এইটো 3 পালোঁ। চ' tan ইনভাৰ্স যদি আমি ইয়াক লিখোঁ, এইটো কি পাম, পারপেন্ডিকুলার বাই বেস। সো 2/√5 মাইনাস tan ইনভার্স হাফ। সো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ফর্মুলাতে ব্যাক করি। সো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ফর্মুলা কি আছে, tan ইনভার্স x মাইনাস y মানে এটু 2 মাইনাস √5 বাই 1/2 1 প্লাস 2/√5 ইনটু 1/2, ঠিক আছে। সো tan ইনভার্স, সো এটা কিমান হ'ব, এলসিএম 2√5 আহিব। সো 2√5 কেনসেল, 4√5 2√5। সো একচুয়ালি অংকটো এইখিনিতে, ইয়াতকে প্ৰচিড কৰিব নোৱাৰি। সো 2টো তোমালোকে কমন আনি এনেকৈ লিখি থ'ব পাৰা এবাৰ। সো tan ইনভার্স এইটো এনসাৰ, ইয়াতকে নাই আৰু কোনো বেলেগ, ইয়াত প্ৰচিড কৰিব নোৱাৰি, মানে সুইটেবল ভেলু নাহে কোনো। এইবিলাক ইয়াতে ৰাখিব পাৰা অংকটো তোমালোকে, বা ইয়াত ৰাখিলেও শুদ্ধ, ঠিক আছে। লিখি ল'বা অংকটো। নেক্সটটো 2020ত এইটো আহিছিল, আৰু এটা দি NCERTৰ কুৱেশ্যন আহিছিল, সেইটো চাবা, মই কৰিয়ে দিছোঁ আগতেও। এতিয়া 2019ত দুটা অংক বাহিৰৰ পৰা আহিছিল, আৰু সেইটো কুৱেশ্যন বেংকতো নাছিল। চ' মই কৰি দিম, তোমালোকে চাই ল'বা। এটা আছিল ফাইন দ্য ভেলু অফ চ' ঠিক আছে, এইটো আহিছিল। চ' ইয়াক কিমান হয় মানে চিম্প্লিফাই কৰিব লাগিব। ত' তাৰপিছত যি আহে এইটো। চ' ইয়াত কি আছে, √1 মাইনাছ x স্কুৱেৰ আছে। চ' মই কৈছিলোঁ ছাবষ্টিটিউশ্যনত √a স্কুৱেৰ মাইনাছ x স্কুৱেৰ যদি থাকে, আমি a sin থিটা বা a cos থিটা ল'ম। আমি এতিয়া a cos থিটা ল'ম, কাৰণ ইয়াত cos আছে। চ' এইটো কেনচেল, মানে কেনচেল কৰাত আমাৰ সুবিধা হ'ব। চ' লেট x ইজুকেল cos থিটা, চ' থিটা ইজুকেল cos ইনভাৰ্স x।
সো আমি এইটো এই এক্সৰ ভ্যালুটো ইয়াত পুট কৰিম এইটো এনেকৈ ৰাখিম তাৰপিছত আৰু ইয়াক থিটাৰে ৰিপ্লেস কৰিম সো নেক্সট cos ইনভার্স x plus cos inverse half so এইটো x ত cos theta বহাম plus √3 so √3 root over 1 minus x square মানে 1 minus cos square theta ঠিক আছে so এইটো cos inverse x plus cos inverse এইটো কি হ'ব half cos theta plus √3 এইটো কি হ'ব 1 minus cos square theta 1 minus cos square theta মানে sin square theta root over square cancel হ'ব so ইয়াত পাম আমি sin theta ঠিক আছে so cos inverse x next cos inverse এইটো কি হয় half into cos theta plus half 3/2 sin theta ঠিক আছে এটা কি করি হাফ মানে আমি কি লিখব পাৰো হাফ মানে আমি লিখব পাৰো cos কিমানৰ ভ্যালু হাফ cos π/3 ভ্যালু হাফ হয় কারণ cos 60 is equal half so cos theta plus √3/2 sin or কিমানত √3/2 হয় তো sin π/3 মানে sin 60 এর ভ্যালু √3/2 তো sin theta নিশ্চয়কে so cos inverse x plus cos inverse এটা কি হবে এটা কি cos a cos b plus cos a cos b sin a sin b মানে এটো আছিল ফর্মুলা cos a minus b so cos π/3 minus theta ঠিক আছে আমি থিটাটো রিপ্লেস কৰিম বাৰু cos inverse x plus cos inverse cos cancel এটা থাকিব π/3 minus theta so cos inverse x plus π/3 theta to আমি রিপ্লেস কৰিম cos inverse x so cos inverse x cancel হৈ আমাৰ এটো থাকিব π/3 রাইট বাই एक्चुअल आंसर আৰু এটো মানে কি প্র্যাকটিস নহকে এবাৰ কৰতে মানে এবাৰ কৰিবলৈ সুবিধা হ'ব তোমালোকৰ সো এটো প্র্যাকটিস কৰিব লাগিব এনেকৈ অংক কিছুমান এইটো যে হাফৰতে cos π/3 বহালো আৰু √3/2 যে sin π/3 বহালো এইটো কথা মানে ফটকে মনত নাহে সো প্র্যাকটিস লাগিব এইবিলা অংক সো তোমালোকে এটো লিখি লবা এনেকৈ কোৱেশ্চন আহিব পাৰে আৰু নেক্সট 2019 তে আৰু এটা কোৱেশ্চন আহিছিল এটো নাছিল এটো লিখি দিছো মই So this is the if the mapping fx is equal to ax plus b a greater than 0 maps iman to iman then prove that cot iman is equal f2 so কি দিয়া আছে তে যিকোনো এটা ফাংশন দিছে x plus b তে কৈছে যে ইয়াৰ পৰা ইয়ালৈ ম্যাপিং হৈ আছে আৰু এইটোৰ ভ্যালু আমাক f2 বুলি প্ৰুভ কৰিব দিছে সো এটা কথা আমি ইয়াৰ পৰা ক'ব পাৰো যে সো মই লিখি দিছো মই given f minus 1 কিমান হ'ব নিশ্চয়কৈ কিমান হ'ব কোৰ পৰা কলৈ আছে 0 ক লগি আছে 1 minus 1 1 ৰ পৰা 0 2 ক লগি আছে সো f minus 1 মানে নিশ্চয়কৈ 0 হ'ব ঠিক আছে আৰু এটা কি হ'ব
f1 মানে কিমান হ'ব f1 মানে হ'ব 2 ঠিক আছে সো f - 1 ইয়াত বহাম আমি f - 1 মানে এটো কি হ'ব x ৰ ভ্যালু বহাম -a + b = 0 আৰু এটো কিমান হ'ব f পুট কৰিলে 2a + b = 2 ঠিক আছে সো a = b f পুট কৰিম আমি twice a plus sin অংক minus so here 1 বহাব লাগিব plus twice a = 2 so a = 1 so এটো ইয়াত কৰিম so নিশ্চয় কি b = কিমান হ'ব 1 হ'ব ঠিক আছে সো আমি কি কৰিলো f - 1 মানে নিশ্চয়কৈ 0 হ'ব আৰু f1 মানে 2 হ'ব সো f - 1 ইয়াত পুট কৰিছো কিমান হৈছে ইয়াত x ত পুট কৰিছো -1 সো -a + b সো a = b সো ইয়াত f1 মানে 2 ইয়াত বহাইছো 1 বহাইছো a + b = 2 সো b ঠাইত a ৰিপ্লেস কৰিছো আৰু b = a সো b ঠাইত a লিখিছো twice a = 2 a = 1 পাইছো আৰু a = b যেহেতু a ৰ ভ্যালু 1 b ৰ ভ্যালু নিশ্চয়কৈ 1 হ'ব সো a আৰু b ৰ ভ্যালু পাইছো আমাক এটা প্ৰুফ কৰিব লাগে এইখিনি মানে f2 সো f2 ৰ ভ্যালুটো আমি উলিয়াই থম সো f2 মানে কিমান f2 মানে ইয়াত f2 বহাই দিয়া এটা 2a + b হ'ব নিশ্চয়কৈ সো এতে a কিমান পাইছো আমি 2 * 1 a = 1 পাইছো আৰু b = 1 পাইছো 2 * 2 + 1 = 3 পাইছো নিশ্চয় সো f2 ৰ ভ্যালুটো আমি কিমান পাইছো 3 পাইছো সো এটো নাম্বার 1 দিছো ঠিক আছে ইয়াক আমি ৰিপ্লেস কৰি দিম আগত ঠিক আছে সো এইখিনি লিখি লবা সো আমি f2 ৰ ভ্যালু কিমান পালো লিখি ৰাখছো মই f2 = 3 পাইছো সো আমি এখিনি এটা কি কৰিম এখিনি সিম্পলিফাই কৰিম সো cot inverse 7 cot inverse 8 plus cot inverse 18 সো মই এটা প্রপার্টিজ এটা দিছিলো যে এইটো যদি আমি 10 ইনভার্স লিখো ভিতরে যেটো x থাকে এটো অল্টার হয় মানে এটো যদি আমি 10 ইনভার্স লিখো এটো 1/7 হ'ব নিশ্চয় কি 1/8 হ'ব 10 ইনভার্স 1/18 হ'ব নিশ্চয় কি সো এটো cot ঠিক আছে এইটো কি 10 ইনভার্স x + 10 ইনভার্স y ব্রেক করি আমি so 1/7 + 1/8 1 - 1/7 1/8 plus sorry plus 10 inverse 1/18 so cot 10 inverse এটো কিমান হ'ব so LCM আহিব 7 * 8 56 56 তলতো আহিব so 56 cancel যাব so 8 plus 7 56 minus 1 plus 10 inverse 1/18 so cot 10 inverse কিমান আহিব পৰত 7 plus 8 15/54 10 inverse 1/18 ঠিক আছে এইখিনি আৰু 10 inverse x plus 10 inverse y আমি ব্রেক করি সো লিখি লবা এখানে so cot 10 inverse or 55 oh sorry so ইয়াত আমি লিখিম cot inverse so 10 inverse ya 5 এদি ডটা এটো 3 হ'ব এটো 5 এদি 11 so 10 inverse 1/18 so 10 inverse x plus 10 inverse y আমি ব্রেক করি so cot 10 inverse 3/11 so
So I do 54. That was 65. 8. ঠিক আছে এগুলো লিখি লবা so cot inverse so it over tan inverse 1/3 so it cot tan inverse এটুক যদি আমি cot লিখব লাগে কি হ'ব cot inverse লিখিলে কি হ'ব এটু অল্টার হ'ব এটু অল্টার হলে 3/1 মানে 3 so আমি পালো आंसर 3 আর 3 মানে আমি কি লিখব পারো f2 from 1 so ঠিক আছে ইম্পর্টেন্ট কোশ্চেন লিখি লবা so এটু 98 মানে এটু মই 180 লিখিছিলো 90 198 ঠিক আছে so এটু লিখি লবা so next এটা 2017 ৰ আহিছিল আৰু কিটা এনচিআরটি কিটা ফোনত নাই এটো লিখি দিছো মই so 210 ইনভার্স এটা সিম্পলিফাই করব দিছিল so 210 ইনভার্স root over a minus b tan theta by 2 so এটা আমি ফর্মুলা পাইছিলো 210 ইনভার্স x মানে cos ইনভার্স 1 minus x square plus 1 plus x square ঠিক আছে so এটা প্রুফ করা বলি হইব পারে ইয়াত cos ইনভার্স a cos theta minus b a plus b cos theta এনেকৈ আহি এনেকৈ আহিছে 2017 ঠিক আছে সো cos ইনভার্স আছে মানে আমি cos ভাঙি মারি so it was in cos inverse 1 minus x square so 2 f that over a minus b a plus b tan inverse tan square theta by 2 1 plus a minus b a plus b tan square theta by 2 ঠিক আছে আর root over square হবে tan square হবে root over এটা square cancel যাব ঠিক আছে so cos inverse so a plus b dot at LCM আইবো so a plus b cancel so a plus b minus a minus b tan square theta by 2 a plus b plus a minus b tan square theta by 2 ঠিক আছে তো এটা আমি cos inverse এটা a টা কমন আনবা পারো তো a টু কমন আনলে কি হবে 1 plus tan square minus tan square plus b কমন আনলে 1 plus tan square theta by 2 কারণ এটা a into tan square theta হই আছে সো a টু আমি কমন আনলে a মানে 1 minus tan square theta by 2 b কমন আনলে b 1 plus tan square theta সেনাকে সেম ইয়াতো আমি যদি কমন a কমন আনো কিমান হ'ব 1 plus tan square theta by 2 আর b কমন আনলে 1 minus tan square theta by 2 ঠিক আছে so next কি করি আমি 1 plus tan square theta দি ডিভাইড কৰি নিম গোটেই এটা so cos inverse x so এইটো যদি ডিভাইড কৰো কি হ'ব a 1 minus tan square theta by 2 1 plus tan square theta by 2 এইটো হ'ব b
1 plus tan square theta by 2 and 1 plus tan square theta by cancel होगा और ये cancel होगा a থাকিব और ये होगा b 1 minus tan square theta by 2 1 plus ঠিক আছে তো এখানে লিখি লবা বা ইয়াত কৰি দিছো মই সে এইখিনি মানে কি লিখব পাৰি তো মই জাস্ট এইখিনি লিখি দিছো 1 minus tan square theta by 2 1 plus tan square theta by 2 ঠিক আছে মই জাস্ট সিম্পলিফাই কৰি দিছো তাৰপিছত ডাইৰেক্ট পুট কৰিম মানে ভ্যালুটো মই সো 1 minus tan square theta by মানে এটো এইভাবে থাকিব ঠিক আছে 1 plus tan square মানে 1 plus tan square মানে sec square so 1 theta by 2 আছে মানে theta by 2 হ'ব এটো ঠিক আছে 1 by এটো by এটো minus এটো নিশ্চয় কি cos square theta by 2 হ'ব আৰু এটো কি হ'ব cos cancel যাব cos cancel কৰি এটো থাকিব sin square theta by 2 so cos square theta by 2 sin square theta by 2 কি আছিল যে cos 2 theta by 2 2 cancel না cos theta ঠিক আছে so এইটো আমি ইয়াত ডাইৰেক্ট পুট কৰিম so এইখিনি মানে লিখি লবা আৰু এইখিনি সাইডত মানে ইয়াত এইখিনি কৰিবলৈ প্ৰবলেম হ'ব কাৰণ ইমান ডাঙৰ টাৰ্ম আহিবটো এইকাৰণে মই সাইডত কৰি লৈছো ইয়াত পুট কৰি দিম ডাইৰেক্ট তোমালোকে এইখিনি লিখি লবা এটা প্রুফ করব দিছি ঠিক আছে সো লিখি লবা একটু So which is tan inverse root over 1 plus x square minus root over 1 minus x square by 1 plus x square plus root over 1 minus x square is equal alpha. Then prove that x square is equal sin 2 alpha. ঠিক আছে so এইটো অংক আমি কৰিম so tan inverse তোমালোকে এটা পাইছিলা আগতে কম্পোনেন্ট আৰু ডিভিডেন্ডটো প্ৰসেস এটা আছিল যে এনেকুৱা মানে যোগভাগ ক্ৰিয়া বুলি কয় অসমীয়াত a by b is equal যদি m by n এনেকে রেশিওত থাকে তেতিয়াহলে আমি কি লিখিছিলো a plus b a minus b m plus n m minus n ঠিক আছে এটো সো নিশ্চয় কে tan ইনভার্স তো ইফালে গলে এটো কি হ'ব 1 plus x square minus root over 1 minus x square root over 1 plus x square plus root over 1 minus x square তো হ'ব tan alpha ঠিক আছে সো এটো a plus b মানে a যদি এইটো b এইটো সো এইটো যোগ এইটো কৰিলে নিশ্চয় কি হ'ব 2 1 plus x square a minus b এইটো পৰা এইটো মাইনাস কৰিলে কি হ'ব নিশ্চয় minus 2 1 minus x square হ'ব সো এইটো মনত ৰাখিবা তোমালোকে সো ইয়াত পৰা এটা 1 আছে নিশ্চয় কি so m plus n so tan alpha plus 1 আৰু এটো tan alpha minus 1 ঠিক আছে so 2 to cancel so
So root over 1 plus x square, root over 1 minus x square. 2 cancel, minus 2 ইফালে লৈ যাম, minus 2 ইফালে লৈ গেলে 1 plus 10 alpha, আৰু এইটো আমি অল্টাৰ কৰি লিখিব পাৰো, minus 2 ইফালে আছে, minus 2 নোহোৱাৰ কাৰণে 1 minus 10 alpha, ঠিক আছে। So যেহেতু root over আছে, কিন্তু আমাক proof কৰোতে x square আছে অকল, so আমি এটা স্কোয়ারিং কৰিম, both side স্কোয়ারিং কৰিলে কি হ'ব 1 plus x square 1 minus x square, এটো কি হ'ব এটা 1 plus স্কোয়ারিং করার আগে এটা কাম করলে হল সুবিধা হবে দিতে। এটা আমি কি লিখব পারো 1 plus sin alpha by cos alpha 1 minus sin alpha by cos alpha. So cos alpha cancel, এটো কি থাকিব 1 plus x square 1 minus x square. So cos alpha cancel, so এটো কি থাকিব cos alpha plus sin alpha cos alpha minus sin alpha. So এবারে স্কোয়ারিং করি আমি both side, so এটো কি হবে 1 plus x square 1 minus x square, ঠিক আছে। এটো স্কয়ার করলে কি হবে a square plus b square, মানে cos square alpha plus sin square alpha, so 1 নিশ্চয় কি এটো plus 2 into sin alpha cos alpha, ইয়াতো cos square alpha plus sin square alpha মানে 1, so minus as 2 sin alpha cos alpha, so নিশ্চয় কি 1 plus x square 1 minus x square, so এটো 1, so এটো কি ফর্মুলা আছে 2 sin alpha cos alpha মানে sin 2 alpha আছে, আর এটো আছে minus sin 2 alpha আছে। so ইটাও আমি কম্পোনেন্টৰ ডিমান্ডৰ প্ৰসেসটো আৰু একবাৰ কৰিম, so এটো কি হ'ব 1 plus x square plus 1 minus x square 1 plus x square minus 1 minus minus plus x square, same thing ইয়াতো কৰা 1 plus sin alpha plus 1 minus sin 2 alpha, ঠিক আছে। আর এটা কৰা 1 plus sin 2 alpha minus 1 minus minus 2 alpha, so ইয়াত কি হ'ব 1 1 2, আর এটা কি হ'ব x square 2x square, এটা কি হ'ব 2 আর 1 1 cancel 2 sin 2 alpha, so ইয়াত 2 ইয়াত 2 ইয়াত 2 cancel, পালো কি আমি 1 by x square ইকুয়াল 1 by sin 2 alpha পালো, so এটা x 1 by আছে 1 by x square আছে 1 by sin alpha, so x square ইকুয়াল sin 2 alpha, so এটা প্রুফ হল, so ইয়াৰ পৰা এইটো লিখি দিবা, ঠিক আছে। so এইখিনি আছিল এনসিইআরটি বাহিৰৰ পৰা আহা মানে, so কৰি দিলো মই যোৱা বৰ্ডৰ এক্সামত এইকেইটা আহিছিল, আৰু যদি কিবা মোৰ ৰৈ গৈছে তোমালোকে কমেন্ট বক্সত জনাবা। so আজিলৈ ভিডিঅ'টি ইমানতে এৰিছো, লগৰবিলাকৰ লগত শ্বেয়াৰ কৰিবা তোমালোকে ভিডিঅ'টি, ঠিক আছে।